হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেছি। আমরা গিয়েছিলাম শিমলাগড় কালীবাড়ি। যারা গেছো তারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো ব্লগটা দেখে যে এটা নিশ্চয়ই আমাদের একটা কোনো মন্দিরে যাওয়ার ব্লগ। হ্যাঁ, আমরা পুরো ফ্যামিলি মিলে সবাই মিলে আমরা মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে মায়ের। তো স্পেশালি আমার মামার জন্যই যাওয়া হয়েছে। সে একাই যেত, কিন্তু আমরা সবাই মিলে বায়না ধরি যে না, আমরাও সবাই মিলে একসাথে যাব। অনেকদিন পর আমরা পুরো সবাই মিলে, মানে লাইক মা, দিদা, ছোটদিদা, আমার মাসি, মানে সবাই 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 মিলে আমরা সুন্দরভাবে পুজো দিতে গিয়েছিলাম। হই হই করতে করতে গেছি, হই হই করতে করতে ফিরেছি। সুস্থভাবে গেছি, সুস্থভাবে ফিরেছি। পুজোটাও আমাদের, সব কটা পুজোই আমাদের খুব সুন্দর সুস্থভাবে কেটেছে। আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। আশা করি তোমরাও খুব সুন্দরভাবে পুজো কাটিয়েছো। একটা ওই সেপ্টেম্বর মাসটা চলে গেলে না, মানে সেপ্টেম্বর মাসটা চলে এলে একটা বেশ ফেস্টিভ্যাল ভাইবস সবার মধ্যেই থাকে। এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, তো সেটা আমাদের সঙ্গেও আলাদা কিছুই নয়, আমাদের মধ্যেও সেটা কাজ করে। আর আমার বাড়িতে তো সবাই হুল্লোড় পার্টি, মানে সরকার বাড়ি বলতে এ বাড়িতে যা আনন্দ হয় যখন সবাই মিলে একসাথে হই, মানে লাইক পুরো পাড়া জানতে পারে যে না, এই বাড়িতে লোকজন এবার এসে গেছে, মানে একটা ফেস্টিভ্যাল ভাইব শুরু হয়ে যায় এখানে। তো সেটা প্রায় থাকে ডিসেম্বর জানুয়ারি অবধি, মাঝখান অবধি থাকে প্রায়। আর আমার দিদা, আমার মা, আমার মামা স্পেশালি এত আনন্দ করে, এত আনন্দ করে সবাই একসঙ্গে যখন থাকি, মানে ঘুম তো উড়েই যায় সবার। আর এই যে আমার দিদা আর এক মাঝে মাঝে এমন মানে মজা করে, সেগুলো বলার মতন নয়। তো যাই হোক, আমরা খুব সুন্দরভাবে সেই দিনটা কাটিয়েছিলাম। আর তোমরা যারা এখনো শিমলাগড় যাওনি, একবার নিশ্চয়ই মায়ের দর্শন করে এসো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।